আসসালামু আলাইকুম। আজ 25শে সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 244 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 14টি ককটেল ও 7টি ব্যানার উদ্ধার করা হয়েছে। নড়াইল এক আসন থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হককে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত 9:15টার দিকে গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে যে ভাষ্য কলকাতার দৈনিক এই সময় প্রচার করেছে সেটিকে ডাহা, মিথ্যা ও মনগড়া দাবি করেছে বিএনপি। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই দাবি করা হয়। ভোটের রাজনীতিতে বর্তমানে সক্রিয় থাকা বড় দল বিএনপি জনসমর্থনে এগিয়ে রয়েছে। কিছুটা ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী। পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের সর্বশেষ জরিপের ফলাফলে এমনটাই দেখা গেছে। জরিপ থেকে ধারণা পাওয়া যায় দল দুটির জনসমর্থন মোটের উপর স্থিতিশীল রয়েছে। ইনোভেশন কনসাল্টিং এর সাম্প্রতিক জরিপে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রতি সমর্থন দেখা গেছে যথাক্রমে 41.3 ও 30.3%। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা চেক দিয়ে 4টি ব্যাংক থেকে 1,76,00,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরও 5 জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 668 জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তাদের চলমান পূর্ণ দিবস কর্মবিরতির কারণে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখে পিছিয়ে আগামী 16 অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তবে শিক্ষক কর্মকর্তাদের দাবি আদায়ের হুমকি এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ছুটির কারণে নির্বাচন ঘিরে আবারও শঙ্কা তৈরি হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 15 দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। আবাসন সংকট নিরসন সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভের চতুর্থ দিনে গত মঙ্গলবার রাতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। গতকাল বুধবার সকাল থেকে তারা ক্যাম্পাসে ধর্মঘট কর্মসূচি পালন করছেন। মাত্র 30,000 টাকার বিনিময়ে অন্যের হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। মাদক মামলার পলাতক আসামির পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি, কিন্তু আঙ্গুলের ছাপ যাচাইয়ের দেখা যায় তিনি প্রকৃত আসামি নন। এ ঘটনা ঘটেছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে। রাজধানীর 7টি সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগে শিক্ষকদের পক্ষ থেকে আপত্তি উঠেছে। এ নিয়ে গতকাল বুধবার ইডেন কলেজের সামনে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ইডেন কলেজ শাখার পক্ষ থেকে এর আয়োজন করা হয়। কর্মসূচি থেকে কলেজে কাঠামোর মৌলিক রূপ ভেঙে অনুষদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু না করার দাবি জানানো হয়। জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিতে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বাদ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার রাতে এই কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ যুগ্ম সচিব থেকে শুরু করে উপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিতে গত 8 জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে সভাপতি করে 6 সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি করে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা তাদের বিভাগীয় শহরের কার্যালয়গুলো গুটিয়ে নিচ্ছে। খরচ কমাতে এবং অনলাইন ভিত্তিক সেবার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। চট্টগ্রাম সহ 7টি বিভাগীয় শহরের অফিস বন্ধ করে সেখানকার জনবল ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে স্থানান্তর করা হবে।
দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী না থাকায় আসন্ন দুর্গাপূজা সহ বিভিন্ন ধর্মীয় উৎসবের ছুটি বাতিলের দাবি জানানো হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল বুধবার মাদ্রাসা শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। শারদীয় দুর্গা পূজা, ফাতেমা ইয়াজেদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মী পূজা উপলক্ষে 28শে সেপ্টেম্বর থেকে 9ই অক্টোবর পর্যন্ত হাই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষার দিন ধার্য না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রাজিবুল আলম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর থেকেই ভারতীয় সামাজিক মাধ্যম ও মিডিয়াগুলোতে ছড়ানো হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গুজব, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে বড় ভূমিকা রেখেছে। এবার জাতীয় সংসদ নির্বাচনের আগে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ঘিরেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উস্কানির আশঙ্কা গোয়েন্দা সংস্থাদের। তাদের প্রতিবেদনে উঠে এসেছে নানান শঙ্কার কথা। গোয়েন্দারা দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে মন্দিরে আগুন, প্রতিমা ভাঙচুর ও পুরোহিতদের উপর আক্রমণের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ AI এর মাধ্যমে তৈরি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্টের আশঙ্কা করছেন। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPBর নতুন সভাপতি হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন, আর সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ কাফি রতন। দুজনই দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর 1 লাখ সদস্য দায়িত্বে থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নৌকা প্রতীক স্থগিত রেখে 115টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, তবে এ তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি। টঙ্গীর সাহারা মার্কেট এবং এর আশপাশের এলাকায় রাসায়নিক বেশ কিছু গুদাম গড়ে উঠেছে। এসব গুদামে পর্যাপ্ত সুযোগ ব্যবস্থা না থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছিল। গত সোমবার বেলা 3:30টার দিকে সেখানে একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে যায় বিভিন্ন স্থাপনায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা জানতেন না ভেতরে কী ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে, কোনটি দাহ্য কোনটি বিস্ফোরক। কিছু না জেনেই আগুন নেভানোর চেষ্টা করেন তারা। এর কিছুক্ষণ পরেই ঘটে বিস্ফোরণ। এতে দগ্ধ হন 4 জন ফায়ার সার্ভিস কর্মী। তাদের 2 জন ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে, বেসরকারি খাতের নতুন বিনিয়োগ না বাড়ায় এবং ঋণের চাহিদা কমে যাওয়ায় ব্যাংকগুলোয় অলস টাকার পরিমাণ দ্রুত বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায় 2025 সালের জুন শেষে দেশের 61টি তফসিলি ব্যাংকে উদ্বৃত্ত টাকার পরিমাণ বেড়ে হয়েছে 2,83,639 কোটি টাকা। এই সময়ে ব্যাংক খাতে মোট তারল্য থাকার প্রয়োজন ছিল মাত্র 3,02,666 কোটি টাকা, কিন্তু বাস্তবে দাঁড়িয়েছে 5,86,305 কোটি টাকা। বিনোদনের খবর। অভিনেত্রী অর্পণা ঘোষের জন্মদিন আজ। চট্টগ্রামে তার জন্ম। 2006 সালে লাক্সে চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিসে আগমন। প্রথম দিকে বিজ্ঞাপনে কাজ করতেন। মোস্তফা সরোয়ার ফারুকীর 3rd পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমায় প্রথম অভিনয় করেন অর্পণা। কাজ করেছেন মৃত্তিকা মায়া, সুতোপাড়া ঠিকানা, ভুবন মাঝি, গণ্ডি সহ অনেক সিনেমায়। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।